নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই গরমে একটা আদর্শ রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হলো আলু, বেগুন, বড়ি ও সজনে ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি রেসিপি। দুর্দান্ত লাগে এই গরমে, এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছুই লাগবে না। আশা করছি রেসিপিটি সকলেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, তাহলে দেখতে থাকো। আমি এর জন্য ডাটাগুলোকে ভালো করে পরিষ্কার করে ছুলে নিয়েছি। আর এদিকে লম্বা লম্বা করে আমি দুটো আলু কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন, টমেটো, আর ছ থেকে সাতটা বড়ি, 5 ফোড়ন, আর নিয়ে নিয়েছি সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা। এবারে আমি আদার টুকরোগুলোকে 1.5 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, আর 1 চা চামচ মতন সাদা সর্ষে আমি একটু জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো মশলাটা ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি এই তরকারির একটা স্পেশাল মশলা আমি রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, আর 1 চামচ মতন কালো সর্ষে। এবারে আমি এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই তরকারির জন্য, একটা স্পেশাল মশলা বলতে পারো তোমরা। এটা ছাড়াও আমরা অনেক সময় সর্ষে আর পোস্ত দিয়ে আমরা ডাঁটার তরকারি করে থাকি, কিন্তু এই মশলাটা দিলে দারুণ লাগে। দেখো এটাকে আমি এবার গুঁড়ো করে নেব। এদিকে আমি কড়াইটা গরম করে নিচ্ছি। তারপরে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করলে আমি বড়িগুলোকে ভেজে নেব। আমি 7 টুকরো মতন বড়ি নিয়েছি। বড়িটাকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। দেখো বড়িটা ফ্রাই করে নিয়েছি লাল লাল করে একদম। এবারে একটা বাটির মধ্যে জল নিয়ে আমি বড়িগুলোকে ভিজিয়ে রাখবো। তাতে বড়িগুলো খুব সফট হয়ে যাবে আর বড়িগুলো ফুলে উঠবে। পরে ঝোলে দিলে খুব সুন্দরভাবে এর মধ্যে ঝোল ঢুকে যায়। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো। তারপরে আমি বেগুনগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে। দেখো বেগুনগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি ভালো করে। বেগুনটা ফ্রাই হয়ে গেলে আমি আলাদা করে তুলে রাখবো। পরে এটা আমি তরকারির সাথে অ্যাড করব। দেখো বেগুনটা 2 পিঠ হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে বেগুনটাকে তুলে রাখছি। এবারে আমি বেগুনটা তুলে নেব। আমি একটা প্লেটের মধ্যে বেগুনটা তুলে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু তেল। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে একটুখানি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি 10 থেকে 15 সেকেন্ড, একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকেও আমি লাল লাল করে ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাঁটাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে আমি আলু আর ডাঁটাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, 5 থেকে 6 মিনিট কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো। তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেবো 1 চা চামচ মতন জিরের গুঁড়ো, 1 চা চামচ মতন ধনের গুঁড়ো, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। তারপরে এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটোর টুকরো। তারপরে এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে একবার ফাইনালি কষিয়ে নিচ্ছি। আর এদিকে সর্ষে আর আদা, কাঁচা লঙ্কা দিয়ে, সাদা সর্ষে দিয়ে যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে আমি কষিয়ে নেব। এটা দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না। সর্ষে আর আদা দিয়ে বেশিক্ষণ কষানো যায় না, তিতকুটে ভাব চলে আসে। তারপরে আমি ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে একটু নেড়ে চেড়ে আমি মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বড়ির টুকরোগুলো। এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট 10-এর জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো তরকারিটা সেদ্ধ হয়ে গেছে ফাইনালি, আর তরকারিটা আমার রেডিও হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার এসেছে। তারপরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, ঝাল, মিষ্টি ব্যালেন্সের জন্য একটুখানি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। এদিকে আমি দিয়ে দেবো
এর মধ্যে সেই ভেজে রাখা ড্রাই রোস্ট করা মশলাটা। এটা দিলে দারুণ হয় ফ্লেভারটা। এটা একদম ফাইনালি আমি এটা দিচ্ছি সব শেষে। এটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এটা দিলে তরকারির ঘ্রাণটাও দারুণ বেরোয় একদম। এই তরকারির এই মশলাটা হচ্ছে স্পেশাল মশলা বলতে পারো। তারপরে আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এই গরমের দুপুরে এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছুই লাগবে না। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকু।